রোহিঙ্গা ক্যাম্পে হঠাৎ বিভিন্ন সশস্ত্র সংগঠনের উপর চড়াও হয়েছে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও। গত 18 ঘন্টার ব্যবধানে দুটি গ্রুপের দুজন গুরুত্বপূর্ণ নেতাকে গুলি করে হত্যা করেছে এই সন্ত্রাসী গোষ্ঠী। ফলে ক্যাম্পের নিরাপত্তা নিয়ে আবারও আশঙ্কা তৈরি হয়েছে। আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ রোহিঙ্গাদের মধ্যেও। বুধবার দুপুরে জোহরের নামাজ শেষে অটোরিকশা নিয়ে বাজারে যাওয়ার সময় 8 নম্বর ইস্ট ক্যাম্পের নূর কামালের উপর অতর্কিত গুলিবর্ষণ করা হয়। এতে গুলিবিদ্ধ কামালকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নূর কামাল ওই ক্যাম্পের বাসিন্দা এবং আরাকান রোহিঙ্গা আর্মি ARA তথা নবী হোসেন গ্রুপের প্রধান নবী হোসেনের আপন ছোট ভাই। এর আগে মঙ্গলবার রাত 8টার দিকে উখিয়ার 7 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে কেফায়েতুল্লাহ ওরফে আব্দুল হালিমকে গুলি করে হত্যা করা হয়। হালিম ARO নামে একটি রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠনের প্রধান। রোহিঙ্গারা বলছেন হঠাৎ বিভিন্ন সশস্ত্র সংগঠনের উপর চড়াও হয়েছে আরএসও। বিভিন্ন সংগঠনের সদস্যদের খুঁজে খুঁজে গুলি করে হত্যা করছে তারা। নূর কামালকে গুলি করে হত্যার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এই ব্যক্তি। তিনি জানান, নামাজ শেষে বাজারে যাওয়ার জন্য ক্যাম্পের চেকপোস্ট থেকে বের হওয়ার পরপরই 10 থেকে 13 জন অস্ত্রধারী ব্যক্তি এসে হঠাৎ গুলিবর্ষণ শুরু করে নূর কামালের উপর। গুলি চালানো ব্যক্তিদের মধ্যে তাৎক্ষণিক তিনি নূর হাসান, আবু শরীফ ও আনিসকে শনাক্ত করতে পেরেছেন। তিনি দাবি করেন হামলাকারী সবাই আরএসওর সদস্য। উনি তো গ্রুপের সাথে জড়িত আছে, এটা তখন গ্রুপের সাথে জড়িত নেই। এতে লিগেল মানুষ রাত বিহারি ঘোরাঘুরি হয়, 2টার পরও হয়, 1টার পরও হয়, বা দিতে সরকারি সার্ভিস হইলে আরো ঘোরাঘুরি হয়। আমরা সরি বাইরে সুলাম মাছ গুলি মারি দিয়ে না বারে মাঝে দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পে খুনোখুনি বন্ধ ছিল, কিন্তু আরএসও মাথাছাড়া দিয়ে ওঠায় তারা আধিপত্য বিস্তার শুরু করেছে। এতে গত 2 দিনে 2 জন খুন হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক বলছেন সচেতন মহল। তাদের দাবি যে কোনোভাবে ক্যাম্পের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা জরুরি, তা না হলে এর প্রভাব ক্যাম্পের বাইরেও চলে আসবে। তারা রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে এবং বাইরে বিভিন্ন অপরাধ, হত্যা থেকে শুরু করে, অপহরণ থেকে শুরু করে, ডাকাতি থেকে শুরু করে তারা বিভিন্ন জঘন্য অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল। যারা রোহিঙ্গা ক্যাম্পের দায়িত্বে আছে, বিশেষ করে APBN, তাদের দায়িত্বের আমার মনে হয় একটু দুর্বলতা রয়েছে। সম্প্রতি এই রোহিঙ্গা যে সন্ত্রাসী সংগঠনগুলো রয়েছে, এগুলোর কারণে কিন্তু উকিয়াটাঙ্গা এখন অনেকটা অনিরাপদ। মানুষ কিন্তু প্রতি মুহূর্তে অপহরণের শিকার হচ্ছে, মানব পাচারের শিকার হচ্ছে, ধরে নিয়ে যাচ্ছে। এখানে কিন্তু আমরা এখন এগুলোকে হালকাভাবে দেখার আর কোনো সুযোগ নেই। প্রশাসনের যে কক্সবাজারের আইনশৃঙ্খলা আরও যদি জোরদার করা না যায়, কিংবা কক্সবাজারের আইনশৃঙ্খলার অবনতিকে কাজে লাগিয়ে যদি উগ্রবাদী সংগঠনগুলো এবং রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠনগুলো মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে কক্সবাজারের মানুষের জন্য ঘোর অন্ধকার নেমে আসবে। তবে APBN বলছে তারা অস্ত্রধারীদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে। না, কারা মারছে সেই বিষয়টা এখন পর্যন্ত আমরা নিশ্চিত হয়নি, তবে আমরা অভিযান চালাচ্ছি। ওখানে এক্সট্রা ফোর্স পাঠানো হয়েছে, 2 জন অফিসার ওখানে অভিযানের নেতৃত্ব দিচ্ছে। ক্যাম্পের স্বাভাবিক পরিবেশ নষ্ট করার জন্য যে পায়তারা চলছে তা ঠেকানোর দাবি সাধারণ রোহিঙ্গাদের। বিশ্বজিৎ মল্লিক, পেনোয়া নিউজ।